জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হ্যাঁ মা বলো। অতিথির একটা বড্ড বড় ভুল হয়ে গেছে রে, আসল জিনিসটাই আনা হয়নি। সেটা তো জানি মা, সেই কারণেই তো বারবার করে ফোন করছি। আসলে বিয়ে বাড়িতে এত হইচই না, সেই আওয়াজে শুনতেই পাইনি। কি হবে এখন? কি আর হবে, আমি নিয়ে আসছি। তুই আনবি? হ্যাঁ মা, শেষ সম্বল তো তিতিরই, তাই আমি নিয়ে আসছি। বাচালি বাবা, কি করব সেটা ভেবেই উঠতে পারছিলাম না। তোকে শুধু শুধু এতটা পথ কষ্ট করে আসতে হবে। আরে বাবা, কষ্ট না হয় করলাম একটু আমি। আর মনে রেখো মা, ওরা কিন্তু বড় লোকের বাড়ি, ওরা যে আমাদের কি নজরে দেখে সেটা কিন্তু তুমি খুব ভালোভাবে জানো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখো, আমার ট্রেন চলে গেছে, আমি স্কুটিতে করেই আসছি। ঠিক আছে, রাখছি, টাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখলাম রে। তেলও তো পাবো না কোথাও, পেট্রোল পাম্প এখানে আছে বলে তো মনে হয় না। কাউকে আশেপাশে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞেস করবো। খুচরো তেল ভরাতে হলেও তো সেই স্কুটিটা এখানে একা রেখে যেতে হবে, স্কুটি ঠেলে নিয়ে যাবো। কি হয়েছে আপনার স্কুটির? আপনি আবার? দেখুন, এই জায়গাটা মোটেই সেফ নয়। এরকম একটা জায়গায় আপনি একা মেয়ে থাকাটা ঠিক নয়। আমার আপনার সাহায্য লাগবে না। পুরুষ মানুষদের কাজই হচ্ছে মেয়েদের হেল্প করা, তাদের নিরাপত্তা দেওয়া, আর সেই জন্যই আমি এখানে এসেছি। আপনি চোর ডাকাত যেই হন না কেন, আফটার অল আপনি একজন মেয়ে। আমি তো বললাম আমার আপনার সাহায্য লাগবে না। আপনার যদি মনে হয় আমার হাত ধরার থেকে আপনার মাথা ফাটানোটা বেশি বেটার, আমি বা আপনার সাহায্য নিতে যাব কেন? দেখুন, আমি এরকম একটা জায়গায় আপনাকে একা ফেলে যেতে পারবো না। কেন পারবেন না? কফি। না না, আমার লাগবে না। এই প্লিজ নিন না, আই ইনসিস্ট। কফি খেলে তো শরীরের এনার্জি বাড়ে, আর আমি নিজে হাতে আপনার জন্য কফি নিয়ে এলাম আর আপনি না করছেন। না মানে আমি কনেপক্ষ হয়ে সবাইকে নিজে হাতে সার্ভ করছি, তো তাই কেউ রিফিউজ করলে খারাপ লাগবে। নিয়ে দিদি, প্লিজ নিন না। থ্যাংক ইউ। যাক, এটলিস্ট রিফিউজ তো করলেন না। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এই যে ব্যস্ত বাগিস আমার ভাইপো কোথায়? এদিকে তো বোন কেটে কেটে করে হুল্লাট বানিয়ে দিচ্ছে সব কিছু। রাজ তুমি এসে গেছো? তুমি না আসো তো আমরা ইভেন্টটা শুরুই করতে পারছিলাম না, ভাবছিলাম কতক্ষণে শুরু করবো। হ্যাঁ, কিন্তু বিয়েটা তো আমার নয়, তাই না? হ্যাঁ তা নয়, কিন্তু কি রাজ তোমার হাতে কি হয়েছে? হ্যাঁ কি করে অ্যাক্সিডেন্ট হলো বলো। ঠিক আছে, তেমন কিছু না, আমার একটু রাস্তায় ঝামেলায় আটকে পড়েছিলাম, সেই জন্যই আমার আসতে দেরি হলো আর কি, আর কিছু না। সব শেষ। কি হয়েছে তোর? কেন কেন এরকম হলো? কেন যে তোর বারবার এরকম হয়? সত্যি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? দেখছো তো রাজের হাতে কাল ছিটে পড়েছে। মা সেরকম কিছু হয়নি, ঠিক আছে। চুপ কর, দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। হ্যাঁ বুঝি, আমার মনে হয় অ্যাম্বুলেন্স যাওয়া দরকার। কাকাই, অ্যাম্বুলেন্স কেন? তাহলে এক স্টেপ নিচে নামিয়ে দিচ্ছি, বরং ডাক্তার ডাকি। বিয়ে বাড়িতে ডাক্তার থাকা খুব প্রয়োজন না? কাকাই প্লিজ বাড়াবাড়িটা করো না। না আঙ্কেল একদম ঠিক কথা বলেছে। দাদা দাদা একটু শুনুন না, একটু ফার্স্ট এড বক্সটা নিয়ে আসবেন প্লিজ, ফাস্ট। দিন এটা একটু ধরুন।
হ্যাঁ 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 বলছিলাম রোগের চেয়ে ওষুধটা একটু বেশি করা হয়ে যাচ্ছে না? দাও আমাকে দাও। ছেলেটা যে কেন এরকম ভোগে? এই কি ভীষণ হাতে দেখি দেখি বাউনের বরফ লাগাতে হবে। তোদের ধরো এখন ধরো এক মিনিট হাতটা দেখি। ভীষণ না বলছি কি মানে এরকম ভাবে হাতের অবস্থা কেন হলো? আমার সঙ্গে এখনই পালিয়ে যাও, নাহলে কিন্তু সোজা অপারেশন টেবিলে চলে যাবে। রাজন্না ওয়েট করছে অনেকক্ষণ ধরে। দাদার এই অবস্থা, বোনকে দেখাবে না? একটু বরফ দিতে হবে তো। মা বোন, আমি একটু বোনের কাছে যাই। হ্যাঁ প্লিজ এখন কি বলছো তুমি? আমাদের মেয়ে চোরের আত্মীয়ের বাড়িতে যাচ্ছে। এটাই সুযোগ জয়। আজকের ম্যাচটা যদি তুই নিজের হাতে না নিতে পারিস তাহলে কাল থেকে তোর নাম জয়রাজ নয়, পরাজয়রাজ। মা মা কি হচ্ছে কি আমি তো বুঝতে পারছি না। কেন করছো এটা? তুমি এরকম শাড়ি আরো 10টা কিনতে পারো, কেন করছো সিন ক্রিয়েটটা? রাজন্যার বিয়ে আজকে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? মালিনী ছাড়ো না। কেন ছাড়বো বলতে পারো? ওই মেয়েটা আগে আমার বাড়ি বয়ে এসে আমার ছেলে রাজের সঙ্গে এক প্রস্ত তর্ক করে গেল। এখন আবার বৌদি আমি দাদা যেটা বলছে ছেড়ে দাও। দেখো এখনই তুমি একই কথা বলছো। ওই মেয়েটাকে জিজ্ঞেস করো আগে কোন মতলবে এসেছে এখানে। শান্ত হও প্লিজ বৌদি, শান্ত হও। এখন আমরা দেখছি তুমি প্লিজ শান্ত হও। এসব চোরটোর বলা কি দরকার? কেন চোর বলবো না? চোরকে চোর বলবো না? আমাকে বিশ্বাস হচ্ছে না তো? বেশ, রাজকে তো সবাই রেসপেক্ট করে, ওকে তো সবাই বিশ্বাস করে। রাজকে ডেকে জিজ্ঞেস করো ও চোর কিনা। রাজ ছেড়ে দিন ম্যাম ছেড়ে দিন। আমি অনুরোধ করছি, হাত জোর করছি আপনার সামনে, এসবের কোনো প্রয়োজনই থাক। দেখুন, তিতিরের কারণে কিংবা আমাদের কারণে আপনাদের বাড়ির এই আনন্দ অনুষ্ঠান যদি কোনো রকম ভাবে মাটি হয়ে যায়, এই আনন্দ অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটে, সেটা আমরা চাইবো না কখনোই। আমরা চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমাদেরই ভুল হয়েছিল জানেন তো, আমাদের আসা উচিত হয়নি এই বিয়ের অনুষ্ঠানে। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি। আমরা চলে যাচ্ছি, হ্যাঁ এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা তো বুঝি, আমরা তো বাবা মা, আমাদের ঘরেও মেয়ে আছে। একটা মেয়ের বিয়েকে কেন্দ্র করে বাবা মার মনে যে কত স্বাদ থাকে, কত স্বপ্ন থাকে, সেটা আমরা বুঝি। তা আমরা চাইবো না সেটা নষ্ট হয়ে যাক আপনাদের। শুধু একটাই কথা যাওয়ার আগে বলবো, না তিতিরের বাবা আমি সেই কারণেই বলছি না, আমার মেয়ে চোর নয়। হ্যাঁ, আমি এটা জোর গলায় বলতে পারি, ওর মতো ভালো মেয়ে হয় না, সেই কারণে ওকে দয়া করে আপনারা চোর অপবাদ দেবেন না। আমি চলে যাচ্ছি। চল মা তিতির। দাঁড়ান, যাওয়ার তো তারা কিসের? আমি আমার ছেলের মোবাইলের শব্দ শুনতে পাচ্ছি। ও আসুক, ও বিবেচনা করুক ব্যাপারটা। দাদা ভাই, মা অশান্তি শুরু করেছে, এক্ষুনি চলো। মানে কেন? আমাদের বোনের বিয়ে ছেড়ে গেস্টরা চলে যাচ্ছে দাদা ভাই। এটা যদি জানতে পারে না ঠাম্মি, তাহলে কিন্তু খুব দুঃখ পাবে। এটা কিন্তু খুবই অশুভ। তুমি এক্ষুনি চলো। চল আয় দেখি। মা এসব উৎকো ঝামেলা টেনে আনার কি কোনো দরকার ছিল? প্রেস্টিজ বলে আমাদের আর কিচ্ছু রইল না গো। প্লিজ প্লিজ তুই চুপ কর, আর কথা বাড়াস না। এখানে তুই কোনো কথা বলবি না। চুপ। কি হয়েছে মা? আমি এবং উনি রাস্তায় কিছু লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম। উনি আমাকে বাঁচিয়েছেন এবং ওর কোটটা আমাকে জোর করে দিয়েছেন। সেই কোটের পকেটেই ওই ফোনটা ছিল। এবং কোইন্সিডেন্টলি আমাদের ফোনটা এক হওয়ায় এক কোম্পানির ওয়ালপেপার হয়, আমি ভুল করে রাস্তা থেকে ফোনটা তুলে নিয়েছিলাম। সেক্ষেত্রে ওনাকে যদি দোষী সাব্যস্ত করে চোর বলা হয়ে থাকে, তাহলে আমিও চোর। কিন্তু রাজ, এটা কি করে সম্ভব? মানে তিতির তো তুমি একটা কথা শুধু মনে রেখো, তোমার এই মা তোমার জন্য সব করতে পারে,
নিজের প্রাণও দিতে পারে। কি করতে হবে বলো বেটা? ক্ষমা চাইবো এই মেয়েটার কাছে? না মা, তুমি কারুর কাছে ক্ষমা চাইবে না। সমস্যাই আপনার মেয়ের মতামত আমি জানতে চাই না। আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, আপনি যদি সপরিবারে এই বিয়ে বাড়ি থেকে চলে যান তাহলে আমিও আমার বোনের বিয়েতে উপস্থিত থাকবো না। হ্যাঁ প্লিজ চলে যাবেন না মেসোমশাই, আপনাকে মনে প্রাণে শ্বশুরমশাই বানাতে চাই। আর চলে গেলেও সপরিবারে যাবেন না প্লিজ। হে তুমি কি বলছো বাবা? হয় নাকি? আমরা থাকবো। এভাবে বলো না তবে। বাবা না মা, আর কোনো কথা নয় মা। আমি বলছি দেখ, এটা বিয়ে বাড়ি তো, অনুষ্ঠান বাড়ি, আর দাদা ভাইয়ের বিয়ে, বুঝতে পারছিস তো? আর শোন মা, দেখ যে অশান্তির কোনো নিষ্পত্তি হয় না সেটাকে বেশি তো টানতে নেই, সেটাকে টেনে নিয়ে যেতে হয় না মা। আর কোনো কথা নয়, আমরা থাকছি বাবা। হ্যাঁ তিতির, এবার প্লিজ চল। দেখ আমি এখানে এসে অর্ধেক তৈরি হয়ে আছি। কিচ্ছু ভাবিস না রে, আজকে তোর বিয়ে, এইসব ব্যাপার নিয়ে তো না ভাবলেও চলবে। তুই ঠান্ডা মাথায় শান্তি মনে বিয়ে কর। আমরা কেউ কোথাও যাচ্ছি। সত্যি এই এবার মালা বদল চলো কে উপরে তো রাজনাকে তোল আরে বর তো উপরে উঠে গেছে, রাজনাকে তোলো। তুই কি খাচ্ছিস না বলতো? জায়গায় বললেই হবে না, হাইটের অ্যাডভান্টেজটা নাও, তোলো। এত ভারী কি করে হয়ে গেলে? টেনে রেখেছো নাকি? আরে সোম, হলোটা কি তোমার? আরে পিড়িটা তোলো, আমাদের রাজন্য তো ছোট হয়ে যাচ্ছে না? আরে বাবা, তুহিনের থেকে উপরে না হলে তুহিনের তো সমান হতে হবে নাকি? তোলো। মেয়েরা কখনো ছেলেদের সমান হতে পারে না পিসু। এই বিয়ে বাড়ি নিয়ে আমার এত আধিক্যতা, এত রঙ্গ তামাশা না ভালো লাগছে না। জাস্ট আমাকে একটা কথা বলো তো, এই কোণে কেন বরের থেকে বড় হবে? বর সব সময় বড়, সেটাই থাকবে। লোকটার সমস্যা কি কে জানে? একদিকে বলে মেয়েদের সম্মান করব, রক্ষা করব, আবার বলে মেয়েরা সমান না। ঠিক কি বলতে চায় ভগবানই জানে। আচ্ছা ঠিক আছে, মালা বদলটা হোক। চল। ফ্রেঞ্চ নটের গিটের থেকেও বেশি গিট এই লোকটার মাথায়। গিট না ছিট কে জানে। আমাকে জানতেই হবে এই সোমরাজ ব্যানার্জি এরকম কেন। আমি চুপ করে থাকি কারণ আমি এখনো জানি না বড় বৌদি এই যে কথাটা বলে যে উনি রাজের সৎ মা, এই কথাটা বলার পেছনে বড় বৌদির কি কারণ আছে। আমি জানি না বড় বৌদি এই কথাটা বলে কি আনন্দ উপভোগ করে আমি এখনো জানতে পারিনি। আমি যেদিন জানতে পারবো না সেদিন আমি সকলের সামনে এই কথাটা চেঁচিয়ে বলবো। সেদিন তোমরা কেউ কিন্তু আমায় বারণ করতে পারবে না। আচ্ছা তোমরা কেন বুঝতে পারছো না? বড় বৌদি এটা বুঝতে পারছে না যে এই কথাটা শুনে রাজের কতটা কষ্ট হয়, কতটা। মিসেস ব্যানার্জি দেখুন, আমিও একজন মা,
আমি আপনার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি। আপনি প্লিজ একটু শান্ত হন। দেখুন, আপনারই মেয়ে সেজেগুজে তৈরি হয়ে আছে তার বিয়ের জন্য। আমি জানি আমার মেয়ের বিয়ে, কিন্তু কি করব বলুন? আমি যে আমার রাজকে সব থেকে বেশি ভালোবাসি। আমি তো পক্ষপাতিত্ব করেছি। আমি ভাবতে পারছি না ও আমাকে এভাবে। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমার সব থেকে আদরের ছেলে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমি ভাবতে পারিনি। আমি চলে যাচ্ছি, আমার এখানে থাকাটাই উচিত না। দাঁড়াও মা, প্লিজ মা, তুমি একটু শান্ত হও। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন আর কেউ নেই। দেখো মা, তুমি তো শিখিয়েছো আমাকে যে যে আপন হয় তাকে সবকিছু বলা যায়, তার প্রতি সবকিছু করা যায়। আর আজকে তুমি কি করলে বলো? তুমি আজকে ওই মহিলার নাম কেন নিলে? আরে আমি তো শুনতে চাই না ওনার নাম। আমার জীবনে ওই মানুষটার জাস্ট কোনো অস্তিত্ব নেই, শুনতে চাই না। সে আমার কেউ হয় না। আমি আবারও বলছি, যে আমাকে জন্ম দিয়েছে সে আমার কেউ হয় না। আরে আমি ঘৃণা করি তাকে, ঘৃণা করি। আপনার ভাবনা চিন্তাই ভুল। আমি এতদিন ধরে বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে এই মানুষটা নিজের মাকে সম্মান করতে জানে না, সেই মানুষটা অন্য কোনো মেয়েকে সম্মান করতে পারে না। অন্য সব মেয়েকে তো চোর মনে হবে, এটাই তো স্বাভাবিক। চুপ করুন, জাস্ট চুপ করবেন, আর কোনো কথা বলবেন না। আপনি জানেন না আমার মা কিরকম, তাই কোনো কথা বলবেন না প্লিজ। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, আপনার মা কেমন, আপনি কেমন, আমি কিচ্ছু জানি না। আমি এও জানি না এই বিয়ে বাড়ির পরে আপনার সাথে আমার আর দেখা হবে কিনা। কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করলাম, এরপরে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয় না, আমি প্রমাণ করে ছাড়বো মায়েরা কখনো খারাপ হয় না মিস্টার ব্যানার্জি। আপনার ভাবনা চিন্তা ভুল। চল 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 এখান থেকে, চল দিদি, চল চল। এই প্রতিজ্ঞা যেই করবে তাকে আমি শেষ করে দেব। তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার ভালো লাগছে না মা, আমি বাড়ি যাবো। তোর অত কথা বলার দরকার কি ছিল? আমাকে বলবি, তুই চুপ করে থাকতে পারিস না? দিদি দিদি নে, এটা পড়ে নে, আর দেরি করিস না। দেখ, দাদা ভাইয়ের বিয়েটা বোধহয় হয়ে গেল, কিচ্ছু দেখতে পাবো না। আমার দাদা ভাইয়ের বিয়ে দেখার কোনো ইচ্ছে নেই আর। বাদ দে না, ছেড়ে দে না। হ্যাঁ দেখ, আমাদেরও তো কারোর ইচ্ছে করছে না এখানে বেশিক্ষণ থাকতে। এত অশান্তি ভালো লাগছে না। আমরাও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে। কিন্তু একটা কথা বোঝ, মাসি তো নিজে গিয়ে আমাদের বলে এসেছিল, তাই না? ফোন করে তো আমাদের অসম্মান করেনি, ফোন করে নেমন্তন্ন করে তো প্রমাণ করার চেষ্টা করেনি যে আমরা গরিব। তাহলে তার সম্মানটা আমাদের রাখা উচিত। সম্মান, মান সম্মান, এখানে মানুষ নিজের মাকেই সম্মান করে না, আর আমাদের মান সম্মান। ঠিক আছে, মান সম্মান ঠিক আছে, বুঝতে পারছি, বলছি তো চলে যাব। বিয়েটা শেষ হতে দে। বিয়ে শেষ হলে চলে যাবো তো? একদম, কথা দিচ্ছি তোকে। ভালো লাগে না ভাবতে হলে এখানে এটা আমি ছিঁড়ে দিলবো আজকে। নে ধর এটা। যে ঘটনার কোনো ভিত্তি নেই, সেই ঘটনাটাকে নিয়ে এত উত্তেজনার কি দরকার মা? কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করলাম, এরপরে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয় না, আমি প্রমাণ করে ছাড়বো মায়েরা কখনো খারাপ হয় না মিস্টার ব্যানার্জি। আজ যা হলো তার রেশ যেন না থাকে। এই মেয়েটাকে কোনোভাবেই আর ফিরতে দেওয়া যাবে না। আজ বিয়ে শেষ হলেই তিতিরদের যেন শেষবারের মতন দেখি, আর যেন কিছুতেই দেখা না হয়, কিছুতেই না। দিদি, হাজার হলেও আমরা মেয়ের বাড়ি,
এইভাবে চলে যাওয়াটা কিন্তু মানায় না। শোনো, এসব পেটি সেন্টিমেন্টস এর আমার কাছে কোনো দাম নেই। আচ্ছা বড় বৌদি, বাকি লোকেরা কি ভাববে তুমি একবারও ভেবেছো? সুদীপ্তা, এটা জয়েন্ট সেরেমনি। আমার যতটা দায়িত্ব ওদেরও ততটাই দায়িত্ব। কাজে কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ দাও মিসেস ব্যানার্জি, একটু কিছু অন্তত মুখে দিন। প্লিজ প্লিজ আমাকে খেতে বলবেন না। রাজ, তুমি যাবে? হ্যাঁ আমি যাব। আপনাদের সবাইকে বলছি আপনারা প্লিজ খেয়ে যাবেন। আসলে একটা অ্যাক্সিডেন্ট থেকেই একটা সমস্যার তৈরি হলো। প্লিজ না খেয়ে কেউ যাবেন না, প্লিজ। রাগ করবেন না বেয়ান, থেকে যান না প্লিজ। আমাদের যেতে দিন প্লিজ, ডোন্ট মাইন্ড, কেমন? নমস্কার। রাজ, এসো। কিন্তু সবার মধ্যে কেমন একটা ছাড়া ছাড়া ভাবনা। একজনের মেয়ের বিয়ে আর একজনের বোনের বিয়ে কেমন চলে গেল। থাক না দিদির, দাদা ভাইকে বলে আসি চল। তোরা আবার কি বলবি আমার? আচ্ছা শোন, তোদের কিন্তু এখন কিছুতেই চলে যাওয়া চলবে না, কিছুতেই না। দাদা ভাই, আমরা বেরিয়ে যাব। কি বলছিস তোরা? তোরা যদি চলে যাস তাহলে আমার বাসর কে জাগবে? আমার দিকে তো শুধু একমাত্র তুলি। আমি হেরে ভূত হব, বোঝ একটু তোরা। দাদা ভাই, তুই এত কিছুর পরেও ওদের কথা ভাবছিস? তোর মনে হয় এত কিছুর পরেও তোর এই বোনেরা তোর নাম উজ্জ্বল করবে? চুপ কর তুই। মাসি, মেশো, প্লিজ থেকে যাও না, প্লিজ প্লিজ। না রে তুহিন, বাবা শোন না, আসলে বাড়ি ফাঁকা রেখে এসেছি না, থাকা যাবে না। হ্যাঁ রে, আসলে আমাদের তো আর তোদের মতো শহরে বাড়ি নয়। ওখানে না এখন খুব বেশি চুরি ডাকাতি হচ্ছে রে। হ্যাঁ রে, হ্যাঁ। আর কি, আমার তো 12টা বেজে গেল। বেশ, তো আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমার বোনেরা থেকে যাক, তোমাদের গাড়ি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। না, আমরা থাকবো না। কোনো মা এইসব কারণ ছাড়া নিজের সন্তানকে ছেড়ে চলে যায়? যায় যায়, নিজের জীবনের জন্য যায়, নিজের আনন্দ ফুর্তির জন্য যায়, নিজের জীবনে স্বাধীনভাবে বাঁচবে বলে যায়। যায়, আমাকে জাস্ট ফেলে দিয়ে চলে গেল। আমি আমার মায়ের কাছে বোঝা হয়ে উঠলাম। মানে ভাবতে পারছেন আপনি, আমার নিজের মা আমার জন্ম দিয়েছে, আমি তার কাছে বোঝা। আর আপনি আপনি একটু আগে যাকে অপমান করলেন না, সেই মা আমাকে নিজের হাতে করে মানুষ করেছে, নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবেসেছে আমাকে, নিজে কিচ্ছু করেনি যাতে আমাকে যাতে কাছে রেখে বড় করতে পারে। ভাবতে পারেন আপনি কত বড় ত্যাগ স্বীকার করেছে আমার জন্য। আর আমার নিজের মা জাস্ট চলে গেল আমাকে ছেড়ে। সব অঙ্কের সমীকরণ এক হয় না। কিছু ব্যতিক্রম থাকে। অনেক বড় ভুল করেছেন আপনি। আপনি আমার মাকে অপমান করেছেন, এমন একজন মানুষকে অপমান করেছেন যিনি জীবনের সবটা বিসর্জন দিয়েছেন শুধুমাত্র আমাকে মানুষ করবেন বলে। আপনি তাকে অপমান করেছেন। আমি তারই সন্তান। আপনি আমার চোখে চোখ রেখে বলুন তো, আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক করেছেন? তার যে সম্মানটা পাওয়ার ছিল সেটা আপনি তাকে দিয়েছেন? বেশ, তো আমি যখন ভুল করেছি আমি ক্ষমা চাইবো। ভুল করলে ক্ষমা চাইতে তো কোনো ক্ষতি নেই। ক্ষমা? আপনি এরকম তাচ্ছিল্যের হাসি হাসছেন কেন? আমি আপনার মায়ের কাছে ক্ষমা চাইবো শুনে আপনার হাসি পেল কেন? বাবা, হাওয়া দিচ্ছে কিন্তু। চলো। আজ কিন্তু বৌদি রাতে সাংঘাতিকভাবে ঘা লেগেছে। কিন্তু একটা বাচ্চা মেয়ে, সে কিনা বড় বৌদিকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিল। তাও আমি মেনে নিতাম যদি মেয়েটা কোনো রিচ ফ্যামিলি থেকে বিলং করতো, কিন্তু না, মেয়েটা একটি দর্জি। সেই মেয়ে বড় বৌদির মুখ ছুতো ছাড়াই একেবারে
সেলাই করে রেখে দিল। উফ, আরে বাবা থাক না, আর কোনো কথা বাড়াস না তো। শালাবাবু, তোমার বোনকেও বলে দাও যেন বাড়িতে গিয়ে আর কোনো রকম কোনো গন্ডগোল না বাঁধায়। একদিক দিয়েও ঠিক কথাই বলেছে, তুই আর ঝামেলা বাড়াস না, আর দয়া করে তোর ছোট বৌদিকেও এই কথাটা মনে করিয়ে দিস। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি আর এটা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে, আমার মনে হয় তোরাও আমার কথায় সহমত হবি। দেখ, এই যে বৌদির রাজকে নিয়ে যে আদিক্ষেতা, এই যে লোক দেখানো শো অফ ব্যাপারটা না, এবার মনে হয় এই ধাক্কাটার পরে কিছুটা হলেও কমবে, আর সেটা হলেই আমি খুশি, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। এটা ভেবে বাড়িতে আর গন্ডগোল বাঁধাস না কিন্তু, চল 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 চল। দাঁড়ান। রাজদা, তুমি এতক্ষণ ধরে তিতিরের সাথে কি এমন কথা বলছিলে? হ্যাঁ, সে কৈফিয়ত আমি আপনাকে কেন দেব? সোমরাজ দা কি দিদিকে ছাতা নিচে প্রপোজ করছে? জানি না, মেজদিকে জিজ্ঞেস করি। নো, কি হয়েছে? এত আনন্দের কি হয়েছে তোদের? কিছু না, এমনি। বেশি পাকা হয়ে যাচ্ছিস না তুই? বাহ, দাদা ভাই এই তিতিরের সঙ্গে কিছু করে ফেললে তো আমার পথ পরিষ্কার। যাক, খানিক শান্তি পেলাম। বলছিলাম বৃষ্টি আসতে পারে। আমরা এনে নাও আসতে পারে। ভেরি সরি, আসলে আমার মাথায় অনেক কিছু চলছে, চিন্তা ভাবনা, সো তার মধ্যে আপনিও এমন একটা প্রশ্ন করে বসেছেন, আমি মাথা ঠিক রাখতে পারিনি। কিছু মনে করবেন না প্লিজ। এখন কি হচ্ছে জানো তো, যতক্ষণ না পর্যন্ত ওরা ফিরছে আমার চিন্তাটা থেকেই যাবে। এখন ভালোই ভালোই ফিরলে হয়। আসলে কিছু না, মানে এর আগে তো মেয়েদের এইভাবে কখনো একলা ছাড়িনি, তারপরে ওখানে যা সব কাণ্ড ঘটলো। বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় ছিল না, তাই না? তবে তিতির যখন আছে ও সব মানিয়ে গুছিয়ে নেবে, একদম ভয় করার কিছু নেই, চিন্তা করার কিছু নেই, ওরা চলে আসবে। যাই, আমি তোমার জন্য গরম জলটা বসাই, তুমি জামা কাপড় ছাড়ো। আমার দোয়েল যে কিনা 7 চড়ে রাগ কাড়ে না, সে পর্যন্ত তার বোন তিতিরের জন্য এত সব কিছু করলো। এই তো কোয়েল মুনিয়া তিতিরে চলে এসছে, এবার আমার টিম আর টিম করবে না। বল, করন গান খেলবি, বল বল বল। আরে বস চলে এসো। কি দাদা ভাই, তোরা আসর বসিয়ে ফেলেছিস, এটা কি ঠিক হলো বল? তোর টিমে তো একমাত্র আমি আছি, তাই না? বৌদি ভাইয়ের টিমে একমাত্র সোমরাজ দা আছে। আমাদের দুজনকে ছাড়া আসর কি কখনো জমতে পারে? এই যে আমরা এসে গেছি, এবার তো দারুণ আসর হবে। এই সোমরাজ দা, এসো বসো তুমি। এসো। এখানে আমার খুব একটা প্রয়োজন হবে না, অনেকেই আছে এখানে। এ বাবা, তা কি করে হয়? আপনিও বসুন না, আমাদের সঙ্গে গান গাইবে। আমার এসব খুব একটা পছন্দ হয় না। রাজ্য, তুই প্লিজ একটু সবাইকে বলে দে। বলছিলাম যে এতদিনে এইটুকু বুঝেছি যে আপনি পছন্দ করেন না মেয়েরা নিজের মত প্রকাশ করুক, কিন্তু রাজনা বৌদি ভাই তো আপনার একমাত্র বোন, তাই বোন হিসেবে এটা চাইতেই পারে বৌদি ভাই যে আপনি ওর বাসর ঘরে থাকবেন। থাকার হলে আমার কথাতেই থাকতো, ওই তিতিরের কথায় রাজ। তুহিনের পাশে গিয়ে বস, যা আমি আছি, যা। থ্যাংক ইউ দাদা ভাই। চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।